নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এক বাটি সাবু দিয়ে 100টির বেশি পাঁপড় বানিয়ে দেখাবো। পাঁপড় খেতে তো সবাই খুব ভালোবাসে, আর সাবুর পাঁপড় হলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে কত সহজভাবে পাঁপড়গুলি বানাচ্ছি। আজকে আমি সাবুর পাঁপড় বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাই জন্য এখানে আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি। এই এক বাটি সাবু দিয়েই 100টার বেশি সাবুর পাঁপড় বানাবো। আমি এখানে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে সাবুগুলো দিয়ে দিয়েছি। সাবুগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন একটা ফটফট আওয়াজ হবে, তখন বুঝবেন সাবুগুলি ভাজা হয়ে গেছে। সাবুগুলোকে একটু ঠান্ডা করে নেব। সাবুগুলি ঠান্ডা হয়ে যেতে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এগুলাকে আমি একটু গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে আমি জল নেব। জলের মাপটা এখানে খুবই দরকার। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, 5 বাটি, মোট এখানে আমি 5 বাটি জল দিলাম। এবার গুঁড়ো করে রাখা সাবুটা এখানে অল্প অল্প করে দিয়ে এইভাবে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে অল্প অল্প করেই মিশাতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে দালা পাকিয়ে যাবে, ভালোভাবে মিক্সড হবে না। সমস্ত গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। আবার 1 বাটি জল দিলাম, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, 5 বাটি, মোট এখানে আমি 10 বাটি জল দিয়েছি। তাহলে 1 বাটি সাবুর জন্যে জল লাগবে 10 বাটি। বন্ধুরা, আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, অনবরত নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। এটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন, আগের থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এটাকে আমি 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই অবস্থায় এটাকে নামিয়ে রাখবো। সাবুটাকে একটু ঠান্ডা করে নেব, কিন্তু মাঝে মাঝেই এটাকে নাড়তে হবে, সর পড়তে দেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো খুব সামান্য নুন। খুব বেশি নুন দেবেন না, কারণ যখন সাবুর পাঁপড়টা শুকনো হবে তখন নুন লাগবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন। আমি এখানে এই মশলাটাই দিচ্ছি, কারণ এই মশলাটা খেতে আমাকে বেশি ভালো লাগে। বন্ধুরা, এবার আমি রোদে চলে এসেছি। একটু করে এখানে সাবু দিয়ে গোল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানো কিন্তু খুবই সহজ। কতটা তাড়াতাড়ি ও কত সহজভাবে সাবুর পাঁপড়গুলি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই তৈরি করবেন। একটু করে দেবেন আর গোল করে নেবেন। সব পাঁপড়গুলি দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন 1 বাটি সাবু দিয়ে 100টারও বেশি পাঁপড় তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদিনের মধ্যেই পাঁপড়গুলি শুকিয়ে গেল। মোটা পলিথিনে দেওয়ার জন্য পাঁপড়গুলি শুকোনোর পর অমনি থেকেই ছেড়ে যাচ্ছে। যদি রোদ একটু কম হয় তাহলে পাঁপড়গুলি শুকাতে 2 দিন লাগবে। পাঁপড়গুলি কতটা পাতলা হয়েছে আঙুল দেখা যাচ্ছে। এই পাঁপড়গুলি পাতলা হওয়ার জন্য খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। এগুলি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলি দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা স্বচ্ছ হয়েছে, কাচের মতো জ্বলজ্বল করছে। এবার আপনাদেরকে ভেজে দেখাবো। দেখুন বন্ধুরা, পাঁপড়টি দেওয়ার সাথে সাথে কতটা বড় হয়ে যাচ্ছে। এই সাবুর পাঁপড় খেতে দারুণ লাগে। এই পাঁপড় খেলে আর অন্য কোনো পাঁপড় খেতে ইচ্ছে করবে না। আজকের এই পাঁপড়ের রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।